তো দেখো পরবর্তী যে অঙ্কটা আছে গ নাম্বার অঙ্কটা, এই গ নাম্বার অঙ্কটা বলা আছে 5.7 পৌনপণিক, 8.3 পৌনপণিক, 4 পৌনপণিক, 6.2 পৌনপণিক, 4 পৌনপণিক, 5 পৌনপণিক। এখন একটু মনোযোগ দাও তাহলে বুঝবে। এখন আমাকে কাজ করতে হবে, এখানে অনাবৃত সংখ্যা নেই, এখানেও অনাবৃত সংখ্যা নেই, এখানেও কিন্তু অনাবৃত সংখ্যা নেই। যদি না থাকলে আমাকে 0 দিতে হবে। আচ্ছা, এইবার দেখি এখানে আবৃত আছে একটা, এখানে দুইটে, এখানে তিনটে। তাহলে আমি লিখতে পারি 1, 2 ও 3। একটা, এটি দুইটা আছে, এটি তিনটে আছে, তাহলে 1, 2, 3 এর লসাগু, তাহলে 3 দুগুণে কত হবে? 6 হবে। এইবার আসি প্রথম পার্টটুকু নেই, 5.7 পৌনপণিক, 7 পৌনপণিক, তাহলে 5.7। এখন আমার আবৃত হবে কয়টা? 6টা। কিন্তু দশমিকের পর কয় ঘর হইতে হবে? 6 ঘর হতে হবে, কিন্তু এটি আছে একটা, তাহলে কি দিয়ে বাড়াবো? 7 দিয়ে। কয়টা বাড়াবো? যতক্ষণ আমার 6টা ডিজিট হয় নাই। 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা আবৃত হবে। তাহলে প্রথমটার উপর পৌনপণিক আর শেষেরটার উপর পৌনপণিক। আচ্ছা, তারপর একটা আসি 8.34 দুইটার উপর পৌনপণিক। এখন দেখো 8.34। এখন বাকি ঘরগুলো কি দিয়ে পূর্ণ করব? যাদের উপর পৌনপণিক আছে, আবার 3, 4, আবার 3, 4, তাহলে প্রথমটার উপর আর শেষেরটার উপর 1, 2, 3, 4, 5, 6। এবার আসি 6.2 পৌনপণিক 4, 5। এখন 6.245, আবার 2, 4, 5, তাহলে এর প্রথম এদের শেষেরটা এর দ্বিতীয়টার উপর পৌনপণিক দিলে অলরেডি আমার হয়ে যায়। তাহলে উত্তরটা আমার কোনগুলো হবে বলো তো দেখি? 5 নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 5.7777 পৌনপণিক, কমা, তারপর আছে 8.343434। আচ্ছা, তারপরে এবং 6.2 পৌনপণিক 45245 পৌনপণিক। এটা হলো আমার উত্তর। আচ্ছা, এখন লাস্টে আরেকটা আছে ঘ নাম্বার, এই ঘ নাম্বারটা করলেই শেষ হবে। তা দেখো হ্যাঁ, ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বার অঙ্ক বলা আছে যে 12.32, 2.19 পৌনপণিক, 4.3256 পৌনপণিক। এখন দেখো, এখন এখানে অনাবৃত সংখ্যা কয়টা? 2টে। আবৃত কয়টা? একটা। সরি, অনাবৃত আছে 2টা, এখানে একটা, এখানে 2টা, তাহলে সর্বোচ্চ কয়টা? 2টে। সর্বোচ্চ কয়টা? 2টে। এবার দেখো এটি আবৃত নেই, অনাবৃত 2টা, এখানে একটা, এখানে 2টে, তাহলে সর্বোচ্চ কয়টা হবে? সর্বোচ্চ 2টা হবে, তাই 2টা লিখছি। এখন আসি আবৃত আছে এখানে একটা, এটি আছে 2টে, তাহলে 1 ও 2 এর লসাগু, 1 ও 2 এর, এখানে আছে একটা, এখানে আছে 2টে, তাহলে 1 ও 2 এর লসাগু কত হবে? 2। এখন আমাকে চিন্তা করতে হবে 2 আর 2 যোগ করলে কত হয়? 4। তাহলে দশমিক বিন্দুর পর আমার কয়টার সংখ্যা হতে হবে? 4টা সংখ্যা হতে হবে। দেখো প্রথমটা তুলে নেই, 12.32। এবার আসি 12.32। এখন দশমিকের পর আমার 4 ঘর হওয়ার কথা, কিন্তু দশমিকের পর এবার আবৃত নাই, যে আবৃত সংখ্যা দিয়ে বাড়াবো। এখন যদি দশমিকের পর আমি যদি বাড়াইতে যাই 4 ঘর, যদি আবৃত না থাকে, অনাবৃত থাকলে 0 দ্বারা বাড়াইতে হয়। অনাবৃত থাকলে কি দ্বারা? 0 দ্বারা। তাহলে 0 দ্বারা আমি 4 ঘর পূরণ করলাম। দশমিকের পর কয় ঘর হল? 4 ঘর। 2 আর 2 কত? 4। এখন 2টা হবে কি? আবৃত, আর 2টা হবে অনাবৃত। তাহলে শেষের 2টা দিলাম কি? আবৃত। এবার পরেরটা নিয়ে আসি 2.19 পৌনপণিক, তাহলে 2.19
9 আছে নেওয়ার পর যেহেতু এবার আবৃত আছে তার মানে 9 দিয়ে সংখ্যাটা আমাকে বাড়াইতে হবে। তো কয়টা হবে আবৃত? 2টা। আচ্ছা, এবার শেষেরটা নিয়ে আসি। 4.3256 পৌনপণিক। এখন আসি 4.3256 দুইটার উপর পৌনপণিক। তার মানে এখন লেখা যায় নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে 12.3200 উপরে পৌনপণিক, কমা তারপর আছে 2.1999 তার উপর আছে পৌনপণিক। আচ্ছা, এবং 4.3256 দুইটার উপর পৌনপণিক। এতে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।